হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। হোপফুলি তোমরা জানো যে মিসলেনিয়াস মেন্স এবং ক্লার্কশিপ মেন্স দুটো এক্সাম শিডিউলড আছে মে এবং জুন মান্থে, এবং এই দুটো এক্সাম যথেষ্ট গুরুত্বপূর্ণ এক্সাম এবং দুটো এক্সামের জন্য অনেকেই তোমরা প্রিপারেশন নিচ্ছ। আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করব যে এই দুটো এক্সামের ভ্যাকেন্সি কি পরিমাণ হতে চলেছে, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে এই এক্সাম যতদূর পর্যন্ত যেটা আপডেট পাচ্ছি এবং সেই ইনফরমেশন কোথা থেকে পেলাম সেগুলো সমস্ত কিছু শেয়ার করব। যে এই এক্সাম দুটো হয়তো হতে পারে যে পিছিয়ে যেতে পারে, সবকিছু সোর্স তোমাদের সামনে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে, আর মাস্ট চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলবে না। দেখো, পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে এসে যখন আমি স্ক্রল করছিলাম, আমি দেখছিলাম যে পাবলিক সার্ভিস কমিশন রিসেন্টলি অনেকগুলো রেজাল্ট কিন্তু পাবলিশ করেছে, এবং সেই সমস্ত রেজাল্টে একটা জিনিস আমি খেয়াল করলাম যে সেখানে কিন্তু ওবিসি যে রুলস, সেই রুলস মেনে ওবিসি কাট অফ সহ প্যানেল লিস্ট কিন্তু পাবলিশ হচ্ছে, এবং ডিপার্টমেন্টাল এক্সামের যে রেজাল্টগুলো বেরোচ্ছে সেখানেও দেখলাম যে প্যানেল লিস্টে কিন্তু ওবিসিদের ভ্যাকেন্সি কিন্তু প্রপারলি মেনশন করা এবং ওবিসি কাট অফও কিন্তু প্রপারলি মেনশন করা। তার মানে যে সামনের যে দুটো এক্সাম অর্থাৎ মিসলেনিয়াস মেন্স এবং ক্লার্কশিপ মেন্স ওবিসি কেসের জন্য তো কোনোভাবে আটকাচ্ছে না, এটা তো একদম ফর শিওর হয়ে গেছে। কারণ কি, এই যে প্যানেল লিস্টগুলো বেরোচ্ছে সেখানে আমরা ওবিসি কেসের কোনো কিছু ইম্প্যাক্ট কিন্তু দেখতে পাচ্ছি না। বাট রিসেন্টলি আমি তোমাদেরকে বলেছিলাম তাহলে ওবিসি কেসের জন্য এই এক্সাম কোনোভাবে আটকাবে না, এই এক্সাম কিন্তু টাইমে কন্ডাক্ট হবে। রিসেন্টলি শ্রদ্ধেয় পিএসসির প্রাক্তন স্যার নিরাজি স্যারকে রিসেন্টলি একজন কোয়েশ্চেন করেছিল, একজন অ্যাসপিরেন্ট কোয়েশ্চেন করেছিল যে হাইকোর্ট এবং কোঅপারেটিভ সার্ভিস কমিশন এক এক করে সমস্ত এক্সামকে পোস্টপোন করে দিল। এবং বিশেষ করে তোমরা জানো যে রিসেন্টলি যে এক্সামগুলো কন্ডাক্ট হওয়ার কথা ছিল সেই সমস্ত এক্সামে কিন্তু একটা ক্যান্সেলেশন নোটিশ এসেছিল। বলেছে হাইকোর্ট এবং কোঅপারেটিভ সার্ভিস কমিশনের যত এক্সাম সব এক্সামকে পোস্টপোন করে দেওয়া হয়েছে, এবং পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ এক্সাম এর মেন্স কি পিএসসি ডেট অনুযায়ী নেবে, নাকি এক্সামগুলো পোস্টপোন হতে পারে, এবং জানালে উপকৃত হতাম। তোমরা জানো যে প্রাক্তন স্যার শ্রদ্ধেয় স্যার তিনি কিন্তু অবসর নেওয়ার পরেও স্টুডেন্টদেরকে ভীষণভাবে হেল্প করছে। বিভিন্ন ইনফরমেশন তিনি অনেক আগেই কিন্তু বিভিন্ন যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে কিন্তু জানিয়ে দেন, যার জন্য স্টুডেন্টরা অনেক বেশি আশ্বস্ত হয়। আমি অনেকবারও বলেছি যে তার জন্য কিন্তু খুবই আমরা স্যারের কাছে বলতে পারো কৃতজ্ঞ যে স্যার সমস্ত ইনফরমেশন প্রোভাইড করে দেয়। তো এই ক্ষেত্রে স্টুডেন্ট জানিয়েছে যে এই এক্সামগুলো কি ডেট অনুযায়ী হতে চলেছে, সেখানে স্যারের উত্তর যেটা এসছে সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। ওবিসি মামলার জন্য এই এক্সাম পোস্টপোন হবে না, তার মানে ওবিসি মামলার কারণে এই এক্সাম কোনো পোস্টপোন হচ্ছে না। যেগুলো কোর্টের এক্সাম ক্যান্সেল হয়েছে বা মিউনিসিপ্যালিটি এক্সাম ক্যান্সেল হয়েছে সেগুলোর থেকেও মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ওবিসি মামলার জন্য এই এক্সামটা অ্যাটলিস্ট ক্যান্সেল হবে না। তবে যেটা হতে চলেছে সেটা হলো অন্যান্য প্রস্তুতি অর্থাৎ খাতা দেখা ইত্যাদি কারণে মিসলেনিয়াস মেন্স এক্সাম পিছিয়ে যেতে পারে। খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, তোমরা জানো যে স্যার যেটা বলেন সেটা কিন্তু অক্ষরে অক্ষরে কিন্তু পিএসসি আমি মানে এর আগে দেখেছি, আমরা অতীতে দেখেছি যে সেগুলো সবকিছু কিন্তু মিলেছে। তো সেখানে যেটা আইডিয়া আসছে যে তিনি যেটা জানিয়েছেন যে মিসলেনিয়াস মেন্স এক্সাম হয়তো পিছিয়ে যেতে পারে, তবে সেটা কতদিন এখনই বলা যাচ্ছে না, তবে পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, ক্লার্কশিপ সম্বন্ধে এখনো কিছু জানানো সম্ভব নয়। অর্থাৎ এই মিসলেনিয়াস মেন্স এবং ক্লার্কশিপ এক্সাম পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বাট কতটা পিছিয়ে যাবে সেটা এখনো পর্যন্ত তিনি বলতে পারছেন না, তবে সম্ভাবনা আছে। ঠিক আছে, নাও ফার্স্ট পয়েন্ট এটা হলো। সেকেন্ড, আরেকজন স্টুডেন্ট কমেন্ট করেছিল যে স্যার ভ্যাকেন্সি কি পর্যন্ত যেতে পারে, মিসলেনিয়াস মেন্স এবং ক্লার্কশিপের ভ্যাকেন্সি কত পর্যন্ত যেতে পারে। আমি তোমাদেরকে অলরেডি জানিয়েছিলাম যে মিসলেনিয়াস মেন্সের হয়ে যাওয়ার পরে যে ভ্যাকেন্সি লিস্ট, যেটা আপডেটেড ডেপুটেশন দেওয়ার পরে যেটা জানা গিয়েছিল প্রায় 750 পর্যন্ত যেতে পারে। তবে তিনি জানিয়েছেন মিসলেনিয়াস আগেই জানিয়েছি 650 মতো আছে, অর্থাৎ এই 100 সিটের ভ্যাকেন্সি এখনো পর্যন্ত আপডেট ওনার কাছে আসেনি এখনো পর্যন্ত। ক্লার্কশিপ কিন্তু প্রায় 8,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি আছে, অর্থাৎ যতদূর তিনি জানতে পেরেছেন। আমরা জানি যে তিনি যা বলেন এখনো পর্যন্ত সবকিছুই কিন্তু মিলেছে। এর আগেও কিন্তু তিনি অনেক ইনফরমেশন দিয়েছিলেন এবং সেগুলো সবকিছু মিলেছিল। তো আমার যতদূর মনে হচ্ছে যে মিসলেনিয়াসের 650 থেকে 700-এর কাছাকাছি ভ্যাকেন্সি যেতে চলেছে, এবং ক্লার্কশিপ 8,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি যেতে চলেছে। তার মানে ক্লার্কশিপে অনেক বড় সুযোগ বলতে পারো। গত বছর 7,000 ভ্যাকেন্সি ছিল, তোমরা জানো যে এই বছর কিন্তু 8,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি, তাহলে হিউজ আমাদের কাছে সুযোগ রয়েছে। এখন প্রশ্ন হলো, তিনি যে জানিয়েছেন মিসলেনিয়াস মেন্স পিছিয়ে যেতে পারে বা ক্লার্কশিপ মেন্স পিছিয়ে যেতে পারে, ক্লার্কশিপ সম্বন্ধে তিনি যদিও কিছু বলেননি, তবে আমার মতে এই মুহূর্তে দাঁড়িয়ে মিসলেনিয়াস
যেহেতু সম্ভাবনা পুরো ব্যাপারটা রয়েছে, তাই আমার মতে যেরকম তোমরা কন্টিনিউ করছো প্রিপারেশন, সেরকম প্রিপারেশনটাকে কন্টিনিউ করো। কারণ হাতে কম সময় রয়েছে, এই মুহূর্তে দাঁড়িয়ে একটু ভালোভাবে প্রিপেয়ার হতে হবে। এবার যদি পিছিয়ে যায় তাহলে আরো একটু বেশি সময় পাওয়া যাবে, আর যদি না পেছোয় তাহলে কিন্তু অনেকখানি কিন্তু প্রবলেম হতে পারে যদি তুমি এখন থেকে ওই চিন্তা ভাবনা বসিয়ে নাও যে পিছিয়ে যাবে। তাই আমি মনে করি যে এই মুহূর্তে দাঁড়িয়ে একটু কনসেন্ট্রেটেড হয়ে প্রিপারেশন স্টার্ট করো, যেভাবে কন্টিনিউ করছো করতে দাও। একটা প্রপার নোটিশ আসুক ডাব্লিউবিপিএসসির তরফ থেকে, কারণ ওয়েবসাইটে সেরকম নোটিশ এখনো পর্যন্ত আসেনি। স্যার জানিয়েছেন মানে কিছুটা সম্ভাবনা আছে, তবে যদি পিছিয়ে যায় তাহলে কিন্তু সেটা অনেক বেশি হেল্প করবে তোমাদেরকে ভবিষ্যতে আরো বেটার প্রিপেয়ার হতে। তো ভিডিওটার মধ্যে সমস্ত ইনফরমেশন তোমাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও। এরকম আপডেটেড ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।